হল শোভায় ছাত্র রাজনীতি নিষিদ্ধ কিংবা পরিসর সীমিত করার যে আলাপটা জুলাই পরবর্তী সময় ছিল, নৈতিক জায়গাটা ছিল, সেই জায়গাটা বা সেই ক্ষেত্রটা শিবির এবং বাকশাসের নেতৃবৃন্দটা এটা ভুলণ্ঠিত করছে, যার ফলে আমরা দেখতে পেলাম পরবর্তীতে ছাত্র দল এই তাদের যে হল কমিটিগুলো সেটা দিচ্ছে, দেওয়ার জায়গাটাই তৈরি করছে। ছাত্রদলের কমিটি ঘোষণার পর রাতভর উত্তেজনা তৈরি হয়েছে ক্যাম্পাসে, এই বিষয়ে ছাত্রনৈতিক অবস্থান কি আসলে তাদের দেখেন, রাতভর উত্তেজনা, নানান কারণে উত্তেজনা তৈরি হয়। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে 5 আগস্টের পরে মধ্যরাতের এক ধরনের মিছিল একটা সংস্কৃতি পরিণত হয়েছে। আমি একবার একটা ইনফর্মাল ফেসবুক আলাপে বলছিলাম যে এই মধ্যরাতের যে মিছিলগুলা, সেই মিছিলগুলা বর্তমান সময়ে এসে এগুলা কিছু ক্ষেত্রে দেখা যায় বিভ্রান্তিকর বটে। সাধারণ অনেক শিক্ষার্থী এইসব মিছিলে বিভ্রান্ত হয়, তো তারা মানে এক শিক্ষার্থীদের একটা অংশ এই মিছিল করেছে, মিছিল করতেই পারেন, কিন্তু যেই বিষয় নিয়ে বা যেই বিষয়টাকে কেন্দ্র করে এখানে মিছিলটা করা হয়েছে যে এই হল সময় হলো ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, কিংবা দেখা গেছে যারা হচ্ছে এই ছাত্র সংগঠনগুলো হলো পদে যাদের নাম আছে কিংবা সংগঠনের নাম আছে সেই সব শিক্ষার্থীদের হল থেকে বহিষ্কার করতে হবে। এমনকি কোনো শিক্ষার্থীরা কোনো গ্রুপগুলা এই দাবিও ছিল যে যারা হচ্ছে ছাত্র সংগঠনের এই হল কমিটিতে আছে তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। এই যে দাবিগুলা, এগুলো কিন্তু একটা ফেসিস্ট দাবি। আমরা জুলাই পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় বলি কিংবা বাংলাদেশে বলি রাজনীতির একটা ধরনের পরিবর্তন চেয়েছিলাম। সেই পরিবর্তনটা হচ্ছে জবরদখল করে কারোর সাথে রাজনৈতিক দখলদারিত্ব করা যাবে না, এই জায়গাটা আমরা চেয়েছিলাম। কিন্তু আমরা দেখতে পেলাম যে 5 আগস্টের পরে সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাপটাই আসে এবং নিষিদ্ধের মিছিল মিটিং নানান ধরনের সংগঠিত হবে। এই ব্যক্তিরাই পরবর্তীতে দেখলাম বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা হিসেবে আত্মপ্রকাশ করছেন। ফলে দেখা যায় যে সংস্কারের যে আলাপটা আসছিল কিংবা ক্যাম্পাস চার্টারের যে আলাপটা আসছিল যে না ছাত্র সংগঠনগুলো এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ঐক্যবদ্ধের ভিত্তিতে কি করতে পারবে বা কি করতে পারবে না। আপনারা জানেন 90-এর গণ আন্দোলনের সময় এই 3 জোটের একটা রূপরেখা প্রস্তুত হয়েছিল, যদিও 3 জোটের রূপরেখা অনেকাংশেই ভায়োলেশন করা হয়েছিল, কিন্তু তারপর যদি বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো সমূহ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঐক্যমত্যের ভিত্তিতে যদি ক্যাম্পাস চার্টার তৈরি করা যেত এবং ছাত্র সংগঠনগুলো কি পরিসরে রাজনীতি করবে কিংবা কোন পর্যায়ে রাজনীতি করবে এই জায়গায় যদি ঐক্যবদ্ধ আসা যেত, আজকে 1 বছর পরে আসলে ছাত্র রাজনীতি বিষয়ে এই ধরনের একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতো না। কিন্তু আমরা দেখতে পেলাম এই জায়গাটা আসলে নষ্ট করা হয়েছে। এই হল সমূহে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কোনো আইনি ভিত্তি নাই। আমি আবার বলছি, কোনো আইনি ভিত্তি নাই। এক ধরনের নৈতিক এবং আন্দোলনকারী শক্তির একটা ভিত্তি ছিল, কিন্তু জুলাইয়ের পরবর্তী সময় আমরা দেখতে পেলাম যারা ছাত্র রাজনীতির নিষিদ্ধের যে রাজনীতি করছিল তারাই পরবর্তী সময়ে একটা ছাত্র সংগঠনের নেতা হয়ে গেল। তারাই দেখা গেছে বিভিন্ন হলে দখলদারিত্ব কায়েম করছে। এই আপনারা প্রত্যেকটা হলে যাবেন, দেখবেন যে বিভিন্ন শিক্ষার্থী প্রতিনিধি নামে বা ব্যাচ প্রতিনিধি নামে কিংবা খাবার মনিটরিং টিমের নামে একটা বিশেষ ছাত্র সংগঠনের নেতারাই হলের দখলদারিত্ব কায়েমটা করছে। এবং দেখতে পেলাম আমরা এই ইসলামী ছাত্র শিবির কিংবা হচ্ছে বাকশাসের নেতাকর্মীরা পরবর্তীতে এই ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাপের পরবর্তীতেই তারা দেখলাম হলে নানান ধরনের ওয়েলফেয়ার পলিটিক্স করতেছে, লাখ লাখ টাকা খরচ করতেছে পানির ফিল্টারের জন্য। ছাত্র সংগঠনের নেতারা বা ছাত্র সংগঠন এই লাখ লাখ টাকা কই থেকে পায়? এই যে কার্যক্রমটা চলছিল তখনও তো ছাত্র রাজনীতিরাই ক্যাম্পাসে বা হলের অভ্যন্তরে চলছে, তখন কিন্তু আসলে আমরা বা আমাদের যে শিক্ষার্থীরা ওই অর্থে বাধা দেয় নাই। ফলে আমরা দেখতে পেলাম যে এই হল শোভায় ছাত্র রাজনীতি নিষিদ্ধ কিংবা পরিসর সীমিত করার যে আলাপটা জুলাই পরবর্তী সময় ছিল, নৈতিক জায়গাটা ছিল, সেই জায়গাটা বা সেই ক্ষেত্রটা শিবির এবং বাকশাসের নেতৃবৃন্দটা এটা ভুলণ্ঠিত করছে, যার ফলে আমরা দেখতে পেলাম পরবর্তীতে ছাত্র দল এই তাদের যে হল কমিটিগুলো সেটা দিচ্ছে, দেওয়ার জায়গাটাই তৈরি করছে। এখন আসলে এইটার সমাধানটা কোন পর্যায়ে? আমরা হলে কি আবার সেই পুরনো সময়ের মতন যে দখলদারিত্ব সেই দখলদারিত্ব ফিরিয়ে নেব, নাকি আমরা আসলে রাজনীতিক নতুন পরিবেশ তৈরি করব? কারণ দখলদারিত্ব ফিরিয়ে যাওয়ার বা ফিরিয়ে নেওয়ার এই সময় এসে অন্তত এই যে অন্তর্বর্তীকালীন সময়টা আমরা পার করছি এই সময় আসলে সুযোগ নাই। আমরা বা শিক্ষার্থীরা যে আশঙ্কাটা করছে যে হয়তো বিএনপি ক্ষমতায় আসার পর হলে এক ধরনের দখলদারিত্ব চালু করবে ছাত্রদল, এই আশঙ্কার জায়গা থেকে আসলে এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে একটা সংবাদ সম্মেলন করছে, তারা বলছে তাদের কোনো রাজনীতি নাই হল পর্যায়ে, তাদের ভলান্টিয়ার আছে, তাদের শিবির হচ্ছে মুনাফিকের দল রে ভাই, এই আলাপ করে লাভ আছে? প্রত্যেকটা হলে শিবির হল নিয়ন্ত্রণ করতেছে, এখন হলে তাদের কার্যক্রম নাই। এই এস এম ফরহাদ কি বলছিল যে ছোট ছোট টিম আছে, তাহলে আজকে যদি আমি হলে কোনো কমিটি দিলাম না, আমি হলে কি করলাম যে ডাকসুর একটা প্যানেল অগ্রিম ঘোষণা দিয়ে দিলাম এবং প্রত্যেকটা প্যানেলে প্রত্যেকটা সদস্যের পেছনে আর 10 জনের একটা সদস্য টিম তৈরি করলাম, যে টিমটা হচ্ছে নির্বাচন পরিচালনা করে। এটা কি হল কমিটি হিসেবে কাজ করতে পারবে না?
ধরে আমার সংগঠনে হলে ভিপি পদে একজন নির্বাচন করবে, এই ভিপি পদে নির্বাচনের সমন্বয় করার জন্য আর 10 জন সদস্যের একটা টিম তৈরি করে রাখলাম, ঘোষিত টিম। কিংবা জিএস পদে একজন নির্বাচন করবে, তার কেন্দ্র করে আরো 10 জনের একটা টিম তৈরি করলাম। এইটা কি এই হবে না, এই কমিটি হিসাবে কাজ করবে না? কারণ শিবির যেই কথাগুলো বলে সে তো মুনাফিকি করবে, তার জন্মটাই মুনাফিকের মধ্য দিয়ে। সে দেশে গণহত্যা সংগঠিত করার ভেতর দিয়ে যেই দল এই বাংলাদেশের রাজনীতি করে, তার কাজটাই তো মুনাফিকি করা। সে এমনকি ধর্ম নিয়ে মুনাফিকি করে। আমি সন্দেহ প্রকাশ করি আল্লাহ খুদা মানে কিনা, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। জি, এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তকে আপনারা সাংগঠনিকভাবে কিভাবে দেখছেন, আর আপনাদের যে জোট থেকে কি সিদ্ধান্ত নিয়েছেন? আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে এই প্রক্টর গতকাল রাতে জানিয়েছিলেন যে হলে রাজনীতি নিষিদ্ধ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এখন পর্যন্ত যা যা কথা বলছেন প্রত্যেকটা কথাই স্ববিরোধী কথা, কোনো কথাই উনি রক্ষা করতে পারেন নাই। ফলে ওনার কথার আমি কোনো মূল্য দিচ্ছি না, ওনার কথায় মাথায় নিচ্ছি না, ওনার এই এখতিয়ারটাই নাই। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটা সিনেট সিন্ডিকেটের মাধ্যমে নিতে হবে, এবং সিনেট সিন্ডিকেট এমন কোনো কাজ করতে পারবে না যেটা হচ্ছে একটা মানুষের সিভিল রাইটসের পরিপন্থী। ফলে এটা আমরা আশঙ্কা করি যে জিনিসটা এই কার্যক্রমকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে একটা উত্তেজনামুখর পরিস্থিতি তৈরি করা হবে, সংঘাতময় পরিস্থিতি তৈরি করার দিকে আসলে যাওয়া হচ্ছে। এবং এইটাকে কেন্দ্র করে আমি আশঙ্কা করি ডাকসু নির্বাচনে যাতে এর প্রভাব না পড়ে। যদি এটা প্রভাব পড়ে তাহলে বুঝতে হবে এই কাজের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিজে জড়িত, বুঝতে হবে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। গতকালকে আপনারা দেখছেন যে এই রাজভাস্কর্য সহ মানে বিভিন্ন জায়গায় যে মিছিলটা নেতৃত্ব দিচ্ছে এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিভিন্ন হল পর্যায়ে, মানে বিভিন্ন হলে যারা অবস্থান করে সেই সব নেত্রীরা এক এক করে আমরা বলতে পারি যে এখানে এই কোন মেয়ের আছে, রোকেয়া হল থেকে বের হয়ে আসছে বাক্সাসের নেতৃবৃন্দ, শামসুন্নাহার হল থেকে বের হয়ে আসছে বাক্সাসের নেতৃবৃন্দ। এই যে হিপোক্রেসি, এই হিপোক্রেসি দেশের রাজনীতি হয় না ভাই। আমি ছাত্র সংগঠন করি, আবার ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের রাজনীতি করি, এটা কোন ধরনের জিনিস? আপনারা ডাকসু নির্বাচনে শঙ্কিত কিনা এখন? অবশ্যই শঙ্কিত। আমি তো বলতেছি যে এই যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এই পরিস্থিতি তৈরি বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদত আছে, বিভিন্ন ছাত্র সংগঠনের মদত আছে। তারা চায় বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো প্রকার গণতান্ত্রিক পরিবেশ তৈরি না হোক। গণতান্ত্রিক পরিবেশ যদি তৈরি না হয় তাহলে যে দখলদারিত্ব আগেকার সময়ে ছাত্রলীগ প্রকাশ্যে করেছে, এই মানে নির্লজ্জভাবে করেছে, মানুষকে নিপীড়ন করার ভেতর দিয়ে করেছে, তারা একই পন্থায় না করলেও কাছাকাছি পন্থায় আসলে বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করতে চায়। এই কারণে আসলে এই পরিস্থিতির দিকে যাওয়া হচ্ছে।